এই গাছটা তুলে নিয়ে এসে লাগালাম, আর এই নয়নতারা ফুল গাছটা লাগালাম। আর আমার এই লাউ গাছটা কত সুন্দর হয়েছে। আর এই দেখো, এটা খুলবো না, এটা না খুলে তোরা বুঝতে পারবে মোটামুটি কতটা হয়েছে। এই ছিদ্রকারী পোকা আছে, এই দেখো ফুলটা পড়ে গেছে, কালকে এটা তুলবো। এই ছিদ্রকারী পোকার ভয়তে এই গিটটা আটকে দিয়েছি। আর গাছটাকে, চিংড়ি গাছটাকে এইটা সেই গাছটার সাথে তুলে লাগিয়ে দিয়েছি। আর এইটার সাইজ খুব একটা বড় হয়নি, এইটা খুবই সামান্য, এইটুকুনি হয়েছে, এই যে এইটুকু। আর এটা তো খুবই ছোট, এটা তো বুঝতেই পারছো। আর একটু আগে সকাল থেকে যে কতবার বৃষ্টি হলো, হাঁপিয়ে যাচ্ছি। জামা কাপড় তোলা পড়া করতে করতে সব শুকনো কাপড়গুলো ভিজিয়ে গেল, আবার শুকাতে দিলাম, আবার ভিজলো, আবার শুকনো। আবার বাপের বাড়িতে গেছি, তখন মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে আমি বললাম হায়রে, আমার বড় কাপড় চোপড়গুলো সব ভিজে গেলো। দেখো এখানে কি সুন্দর ফুলগুলো হয়েছে, সব কালারগুলো এত সুন্দর, দেখো একসাথে কি ভালো লাগছে না। আর এই দেখো নয়নতারা, এই নাকচাপা গাছটা ফুলগুলো মোটামুটি সব ফুটে গেছে, আর 2-3টে বাকি আছে। এখানে বোধহয় 3-4টে, আর এখানে 3-4টে। তবে এই ডালগুলোতে এখনও কড়ি আসেনি, এই ডালগুলোতে এখনও কড়ি আসেনি, তবে এগুলো এসে যাবে। আর সবগুলো এখন একসাথে ফুটবে, কি সুন্দর লাগবে। আমার এটা ভাবতেই এত আনন্দ লাগছে যে কি বলবো, মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছে। আর কালকে তো রাখি ফুলটা ফুটেছিল, একটাই ছিল, ও আর একখানা, এটা কালকে ফুটবে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো তত্তর করে বেড়ে উঠেছে। চাল কুমড়ো গাছটাকে ওইখানে তুলে দিয়েছি। আর এইখানে আছে কোনো ফুল ফোটেনি, নীলকণ্ঠ ফুল ফোটেনি, কিন্তু এই গাছটাতে অনেক ফুল ফুটেছিল, অনেকগুলো সাদা অপরাজিত ফুল ফুটেছিল অনেকগুলো। আর এই গাছটা তো মরে গেছে, একটা গাছ মরে গেছে, আর একটা গাছে বেঁচে আছে বোধহয় একটাই, বোধহয় এই একটা, আর এই একটা বোধহয় শেষ করি, আর করিনি, সব কুড়ি শেষ হয়ে গেছে। আর এই দেখো, এই যে আমার এখানে নিয়ে আসাতে আমার ফুলকপি গাছগুলো একটু হেলান দেওয়ার জায়গা পেয়েছে। দেখো এখন মানে ওরা একটু থিতু হয়েছে। এই যে আমার বেগুন গাছগুলো, দোপাটি ফুল গাছটা মোটামুটি ঠিকই আছে। কালকে যে এই চাঁচড়গুলো নিয়ে এসে ব্যাগে ভরে দিয়েছি, আবার কালকে আবার এই দেখো এই ব্যাগ ভর্তি নিয়ে এসেছি। এবার এর মধ্যে সবজির খোসা সব দেবো, সবজির খোসা দিয়ে রেখে দিলে মোটামুটি পচে যাবে। আর এই এমন বৃষ্টির সাথে হাওয়া দিচ্ছে না, ছাদে কিছু রাখা যাচ্ছে না, যাই রাখা হচ্ছে তাই গিয়ে সব বাইরে পড়ে যাচ্ছে, তারপর তুলে নিয়ে আসা হচ্ছে। এই দেখো এই গাছটাও লেগে গেল, দ্বিতীপ্রিয়া, এখানেও দ্বিতীপ্রিয়া গাছটা লেগে গেছে। এই দেখো ফুলগুলো দেখো, কুড়িগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে দেখো কি সুন্দর হচ্ছে। আর এই ফুল গাছটা থেকে বীজই হচ্ছে না, কারণ এই ফুলগুলো তো তোলা হয়, তো সেজন্য এখানে আর বীজ হচ্ছে না। বীজ হলে যে লাগাবো, তবে একটা ডাল কেটে লাগাবো, কারণ নিচে একটা ডাল কেটে লাগিয়েছিলাম, এই গাছটার ডাল, এই ডাল ভেঙে গেছিলো, লাগিয়েছিলাম, দেখলাম হয়ে গেছে এই গাছটা। এখানে ভাবছি একটা ডাল কেটে লাগাবো, তারপর ভাবছি ডাল কাটার পর যদি লাগালে না হয় তাহলে গাছটা মরে যাবে, এইটা ভাবতেই আমার কষ্ট লাগছে। এই দেখো আমার এই গাছটা হলো কাটোয়া ডাঁটা গাছ, এই একখানা ডাল এইখানে ছিল, গোড়া খেয়াল করিনি, দেখো বীজ হয়ে গেছে। এই গাছটা দারুণ সুন্দর, এই গাছটা আমার নার্সারি থেকে চুরি করে নিয়ে আসা, বীজ চুরি করে নিয়ে এসেছি। দেখছি বীজটা পুরো টস টস করছে, পড়ে যাবে,
আমি তলায় হাত দিয়েছি আলগা করে, দিয়ে গাছটাকে একটু নাড়িয়েছি এরকমভাবে, ওদের সব পড়ে গেছে। ঠিক আছে, নিয়ে এসে তারপরে মধ্যে লাগিয়ে দিয়েছি। আরও কতগুলো রেন লিলির বীজ নিয়ে এসেছি, এবার লাগিয়ে দেবো হলুদ রঙের। এখানেও রেন লিলির গাছ আছে, এই যে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে। তবে এইটা কী কালারে বলতে পারবো না। তবে এখানে অনেকগুলো বাড়িতে এখানে রেন লিলির বীজ ছড়িয়েছি, তবে কোনটা হবে কোনটা হবে না বলতে পারবো না। তবে চারা তো বেরিয়েছে। আর এই দেখো পেছনে ভুট্টা গাছটা। এই এই টগর গাছটা এখানে হেলে গেছিলো, সেই জন্য এই টগর গাছটা এখান থেকে হেলে গেছিলো বলে ওইটাকে একটা ঠেকা দেওয়ার জন্য এখানে যে মাচা বানিয়েছিলাম ফুটি, সেই মাচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেখো, তবে এবারে বাড়ছে, তো এবার এখানে ফুল হওয়ার সম্ভাবনা আছে। আর আমি দেখো শুধু দেখছি কি সুন্দর লাউ গাছটা হচ্ছে। লাউ গাছটা পুরো ছড়িয়ে যাবে একদম। তবে লাউ গাছটা বেশি যদি ছড়িয়ে তাহলে খুব অসুবিধা হবে, কি আমার কাপড় চোপড় মেলার অসুবিধা হবে খুব। হোক, শাক পাতা ডাঁটা তো খাওয়া যাবে, আবার কি নিজেও খাবো, লোকদেরও খাওয়াবো। আর এই গাছটা সেদিনকে জল কম পেয়েছিল বলে এই গন্ধরাজ লেবু গাছটার পাতা যে হেলে গেছিলো, সে এখন অব্দি হেলেই রয়েছে, আর সোজা হয়নি। আবার গন্ধরাজের লেবু গাছটার ডালগুলো কেটে দেবো। এটাও বিশাল বড় হচ্ছে, এত বড় ডাল রেখে লাভ নেই, কারণ বেশি বড় গাছ আমার অসুবিধা আছে রাখার। আর এখানে গাছগুলোতে পাতাগুলো পোকা লেগে যাচ্ছে লেবু গাছে। তবে এইটা না মনে হয় চাপা ফুলের গাছ, জানো তো, এই যে বড়ো পাতাটা ডাল ভেঙে নিয়ে এসে একবার লাগিয়েছিলাম, কাঁঠালি চাপা। এটা বড় হয়ে গেছে, এখানে এবার ফুল ফোটার সময় হচ্ছে। এটা তো অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে গেছে, তিনটে, এখানে তিনটে ব্রাঞ্চও বেরিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।